আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। উম, আজকে ব্লগ ভিডিওতে আপনাকে এমন কিছু দেখাবো। তো সবাইকে জানাই অগ্রিম ধান ক্ষেতের শুভেচ্ছা। এই যে আমাদের যে ধান প্রায় পাইকে গেছে, এই ক্ষেত আজকে দেখাবো আপনাদেরকে। ক্ষেত গুলা প্রায় পাইকে গেছে, 2-3 দিন যাইবো। আমরা আমরা ক্ষেত গুলা 2-3 দিন যাইবো, আবার অনেক ক্ষেত পাইকে গেছে। তো ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। উম, উম, তো যাইতেছি ক্ষেতের দিকে, দেখি যাইতেছি। আজকে আপনাকে ক্ষেত দেখাবো, আমাদের ক্ষেত গুলা কিরকম হয়েছে, কিরকম ধান হয়েছে। তো এটা তো জানেন নাকি যে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি 100% সাপোর্ট করবো ইনশাল্লাহ, সাপোর্ট করার চেষ্টা করব। আর আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, বাট ভালোবাসা পাবেন। আর আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি কেমন হচ্ছে সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বেশি কথা বলতে পারতেছি না, রোদ অনেক, আবার বাতাসও, রোদ আছে, কড়া রোদ, আবার বাতাসও, এটা তো বুঝলাম না। হুম, যে আস্তে আস্তে আইসে পড়ছি খেতে। এই দেন কত বড় বন্ধ দেখছেন? ওয়াও, সেই, ওয়াও, দারুন দারুন, সেই সেই, কত বড় বন্ধ দেখছেন নাকি? এই দেন, বিশাল বড়, বিশাল বড় বন্ধ। এটা আমাদের এনে একটা, মানে এটা একটা মালিক, বিদেশি মালিক আর কি, মানে বাইরের দেশে তাহে ও রাখছে। ওদের কাছ থেকে আমরা, মানে আমরা যারা একটু টুকটাক গৃহস্থী করি, তারা একটু একটু করে 1 কাড়া 2 কাড়া, কেউ 10 কাড়া, কেউ 5 কাড়া, এরকম করে নিয়েছে। নেয়া হাইয়া মানে 2 ফসলের জন্য করতেছে, 2 ফসল। উম, একটু ওইদিকে গেল। উম, এই বুড়ো আর বাবা যেটাকে বলে, বুড়ো বাবার জন্য বাস, বুড়ো বাবা করে, তারপর যার ক্ষেত উনি নিয়ে নিবে। এভাবেই আমাদের গ্রাম অঞ্চলের মানুষের দিন কাটছে। ওই যে সামনে দেখা যাচ্ছে 2 জন কৃষক ভাই ধান কাটতেছে। ওই যে দেখেন, 2 জন কৃষক ভাই ধান কাটতেছে, একটু একটু দেখা যায় বোধহয়। So, আমাদের বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে এইগুলা ধান। আমরা ধান সবসময় 12 মাসই ধান চাষ করি, এগুলাই হচ্ছে আমাদের প্রিয় খাবার। তো আমরা যে জিনিসই খাই পেটে হজম হইব না, এই ভাত যদি একবেলা না খাইবার পারি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট মধ্যে জানিয়ে দিবেন। তো ওই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় বন্ধ, আমি দেখাতে পাচ্ছি না হয়তো ভালো করে, তো দেখা যাচ্ছে কিছু তো, কিছু ধান পাকছে, আবার কিছু পাকছে না। আহ, আর আপনাকে আমাদের ক্ষেত দেখাবো এখন, দেখতে থাকুন। এইটা হচ্ছে আমাদের ক্ষেত, এই যে মাশাল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয়েছে না। উম, কেটে ফেলবো, 2-1 দিন যাইলে কেটে নেবো, ধান পাইকে গেছে। হম,
চাউল হয়ে গেছে অলরেডি, কাটলাম 2-3 দিন যাইলে কাটলাম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখতে থাকেন, আরো সামনে আগাচ্ছি। তো আপনাদের এদিকের কি অবস্থা? আপনার এদিকে কি ধান পাকছে কি পাকছে না? আমার এই ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনারা ধান কাইটা ফেলছেন, আপনারা কি ধানই চাষ করেন নাকি ধানের পাশাপাশি অন্য শাকসবজি চাষ করেন? এটা কমেন্টের মধ্যে জানাবেন। তবে আমাদের এখানে শুধু ধানই চাষ করা হয়, অন্য শাকসবজি খুব কম। আবার সাইডে সুইডে আছে ওই, মানে আমাদের 2-3 গ্রাম ছাড়া একটু ওই পাশে ওই দিক দা শাকসবজি চাষ করা হয়, কিন্তু আমাদের এই গ্রামে সব ধান, মানে সবাই ধান চাষ করে, এদিকে কেউ শাকসবজি চাষ করে না। আপনারা ওইদিকে কি সবাই ধানই চাষ করেন নাকি শাকসবজি, ভুট্টা, গম ওইগুলো চাষ করেন কিনা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। সো আপনাদের এদিকে কিরকম তাপমাত্রা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। কিন্তু আমাদের এদিকে প্রচন্ড তাপমাত্রা, আবার বাতাস হইতেছে, এটা কিরকম বুঝতেছি না, প্রচুর রোদ লাগতেছে। এই রোদ্রের মাধ্যমে আপনাকে ভিডিও দেখাচ্ছি, মানে ভিডিও কি আছে না আছে সব বিস্তারিত জানতে পারবেন আজকে আমার কাছ থেকে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে বলে যাবেন কিন্তু। আর আমি কখনো ব্লগ ভিডিও বানাই নাই, এই প্রথম একটা ব্লগ ভিডিও বানাইতেছি। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ তার কারণ হচ্ছে আমি কখনো ব্লগ ভিডিও বানাই নাই, এই প্রথম বানাচ্ছি। আমার ভিডিওটা কিরকম হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, এটা আপনারা বাছাই করে নেবেন। তো আমি কিন্তু কখনো ব্লগ ভিডিও বানাই নাই, এই প্রথম বানাচ্ছি। এই জন্য আর কি একটু কথাগুলো আর কি গুছিয়ে বলতে পারি না, মানে কথা বলতে বলতে সময় যায়গা, মানে কথাগুলো গুছিয়ে বলতে পারি না। তো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ চর্চা করলে একটা জিনিস যদি চর্চা করি তাহলে এই জিনিসটা সবসময় মনে থাকে কিন্তু। উম এরকমই এই জিনিসটা, মানে আমি যদি সবসময় আপনাকে ব্লগ ভিডিও বানায় দেখাই, যদি সবসময় ভিডিও বানাই ব্লগ ভিডিও, তাহলে হয়তো মানে ভিডিওতে আসবো আর এক চান্সে ভিডিও হয়ে যাবে, আপনারাও মজা পাবেন, আমিও কথা বলতে পারবো, কোনো আটকে আটকে নাই। এখন তো আমার নতুন ব্লগ ভিডিও এই ফার্স্ট বানাচ্ছি, মানে এত কিছু তো বুঝি না, এই জন্য কথাও গুছিয়ে বলতে পারি না। উম, এই আর কি। ও, আর সবার দাওয়াত রইলো, অগ্রিম দাওয়াত দিলাম, সবাই আমার পেজটা থেকে ঘুরে আসবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি কাউসার। আর আমার একটা ফেসবুক পেজ আছে, সবাই আমার পেজটাতে ফলো দিয়ে আসবেন, সবাই ঘুরে আসবেন, সবার দাওয়াত রইলো। আমার ওই ফেসবুক পেজটার নাম হচ্ছে বিনোদন গ্যালারি 001, বিনোদন গ্যালারি 001। সবাই পেজটাতে ঘুরে আসবেন। আর একটা ছোট্ট একটা পেজ আছে, সবাই সবার কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট, সবাই ওই পেজটা এই পেজটা থেকে ঘুরে আসবেন। ওই পেজটা খুলছি বেশি দিন হয়েছে না, কিছুদিন হয়েছে। ওই পেজে মানে মূলত ফিশিং ভিডিও দিই আর কি, যেটাকে বলে মাছের ভিডিও, মানে মাছের ভিডিও বানাই আর কি, ওইটাতে মাছের ভিডিও দিই। ওই পেজটা থেকেও ঘুরে আসবেন। আমার ওই পেজটার নাম হচ্ছে কমেডিয়ান কাউসার। আবারও বলে দিচ্ছি, ওই পেজটার নাম হচ্ছে কমেডিয়ান কাউসার। সবাই ঘুরে আসবেন, সবার দাওয়াত রইলো। আর আমার এই ব্লগ ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ মাই ফার্স্ট মাই ফার্স্ট ব্লগ, কারণ আমি আর কখনো ব্লগ ভিডিও বানাই নাই, এই জন্য হয়তো কথাবার্তা গুছিয়ে বলতে পারি না।
তো আপনার এদিকে ধানের কি অবস্থা? আপনারা কি ধান কাইটে ফেলছেন নাকি না এখনো পাহে নাই? আর আপনারা কিছুক্ষণ আগেও তো বললাম, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনার কি শুধু ধানই চাষ করেন আমাদের মতো, নাকি আবার ভুট্টা, গম, শাকসবজি, অনেক ফল ফলান্তি ওইগুলাও চাষ করেন কিনা? আমাকে কিন্তু এটা আপনারা বলে যাবেন, এটা আপনার কাছে রিকোয়েস্ট। আমরা এদিকে আমাদের বাঙালিদের প্রিয় খাবারই হচ্ছে এই ধান। মানে ধান থেকে এই ধান চাষ করি, তারপর ধান সিদ্ধ করি, সিদ্ধ করার পর এটাকে শুকাই আবার নেহারা ভাঙাই, তারপর চাল বার হয়, এই চালটাই আমরা খাওয়া দাওয়া করি। আমাদের বাঙালিদের প্রিয় খাবারই হচ্ছে এটা, এই জন্য আমরা সবসময় ধানই চাষ করি। আপনারা ধানের পাশাপাশি কি অন্য কিছু চাষ করেন কিনা এটা আমাকে বলে যাবেন, এটা আপনার কাছে রিকোয়েস্ট। আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, আমি বারবার বলতেছি, কারণ মাই ফার্স্ট ব্লগ, আমি কখনো ব্লগ ভিডিও বানাই নাই, এই জন্য কথাবার্তা গুছিয়ে বলতে পারি না। আর কিভাবে কথাবার্তা বলতে হয় তাও কিন্তু জানি না, অজানা। মানে সব ধরনের ভিডিওরই কিছু কিছু দিক থাকে। তো আমি এই ভিডিওর কিছু আগামাথা কিছু বুঝি না, এ, তাও আপনার সামনে আসলাম আমি একটু ব্লগ ভিডিও নিয়ে। উম, ভিডিওটি ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উম, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কারণ যদি আমি যদি প্রতিদিন যদি একটা করে ভিডিও বানাই, তাও মানে আমার চর্চা থাকবে। উম, মানে ভুলে যাব না কোন আইটেমে কথাবার্তা বলতে হয়, মানে কোন জায়গায় কি বলতে হয়, এগুলা কিন্তু আমি ভুলে যাব না যদি প্রতিদিন যদি একটা করে বানাই। কিন্তু আমি তো মনে 15 দিন, 1 মাস, 20 দিন, 2 সপ্তাহ এরকম পরে পরে ভিডিও বানাই, তাহলে মনে থাকবো কেমনে? জীবন অসম্ভব। যদি প্রতিদিন না পারি, একদিন পরে পরে যদি একটা একটা করে ব্লগ ভিডিও বানাই, তাহলেও মনে থাকবে মানে কিভাবে কথাবার্তা বলতে হয়। মানে না হলে মানে কিরকম কাপ জাপ লাগিয়ে পড়ে আর কি, মানে উল্টা পাল্টা বাজে পড়ে। এই জন্য মানে আপনার কাছে কিন্তু আমি সবকিছুই শেয়ার করি, আপনারা আমার কাছে শেয়ার করবেন। তো আর সাপোর্ট করলে তো সাপোর্ট পাওয়া যায়, এটা তো জানেনই, 100% আপনারা যদি আমাকে সাপোর্ট করেন। আর যদি আমাকে সাপোর্ট নাও করেন, আমি আপনাকে সাপোর্ট করব, কিন্তু আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। তো ভিডিওটা দেখতে থাকেন, কেউ স্কিপ করবেন না। তো আপনাকে ধান ক্ষেত দেখাইলাম, আরো আছে, মানে দেখাইলামই তো কত বড় বন্ধ। এই বন্ধ ঘুরে দেওয়ানি কিন্তু অসম্ভব, এটা এটা ঘুরে দেওয়ানি সম্ভব না, মানে অনেক বড়, দেখছেনই তো। যারা জমির মাপ জানে তারা হয়তো দেখলে বুঝতে পারবো যে এখানে কতটুকু জমি আছে, একদম অনেক, কি বলবো। তো আমি তো বললামই, এই জমির মালিক একজনই। এই জমির মালিক উনি এই না নাই, উনি হচ্ছে দেশের বাহিরে, উনি দেশের বাইরে থাকে, উনি বিদেশি একজন মালিক আর কি। সো একজন আছে, উনি ঢাকা বিজনেস করে, ওনার দায়িত্বে আছে আর কি। ওনার কাছ থেকে আমরা গৃহস্থরা মানে এক একজনে একটু একটু করে জমি নিয়ে চাষ করে আমরা চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি। আমাদের বাঙালিদের প্রিয় খাবার আর কি বললামই তো। তো আমরা এখন বর্তমান সময়ে এই চাষগুলা করেই খাই, আমাদের আর কোনো কাজ নাই। আমাদের মানে জাতীয় কাজই হচ্ছে এটা, মানে জাতীয় খাবারই হচ্ছে এটা।
তো আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেন। আমি ভিডিওটি কিন্তু এই কথাটা বারবার বলছি, আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আমি কিন্তু কখনো ব্লগ ভিডিও বানাই নাই, এই প্রথম। আপনারা বুঝতেই পারছেন মানে আমার কিরকম নার্ভাস অবস্থা হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।